খুব সহজে কিন্তু এই সিঙ্গারা শেপ দিয়ে নিতে পারবেন। আমি এখানে মিনি সিঙ্গারা শেপ দিয়ে দেখালাম যাতে আপনারা অল্প সময়ের মধ্যে অনেকগুলো বানিয়ে খেতে পারেন। কত সুন্দর মুচমুচে আর ভেতরে কিন্তু একদম পুরে ঠাসা। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে চলে এলাম মুচমুচে মিনি সিঙ্গারা বানাতে। যেহেতু এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ওয়েদারে কিন্তু এই সিঙ্গারা বা যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবার খেতে ভীষণ ভালো লাগে। তাই আজকে একদম কম সময়ের মধ্যে বেশ অনেকগুলো বানাতে পারবেন এবং খেতেও দারুণ সুস্বাদু হবে। তেমনই কিন্তু এই মিনি সিঙ্গারাটা বানিয়ে দেখাবো। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সহজে বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। মিনি সিঙ্গারা বানানোর জন্য প্রথমে কিন্তু ময়দার ডো লাগবে। তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে 1 বাটি ময়দা, খুব সামান্য পরিমাণে কালো জিরে, অল্প একটু জোয়ান, স্বাদ মতো নুন, অল্প একটু ঘিটা দিলে কিন্তু সিঙ্গারার টেস্টটা দারুণ আসে, তেমনই কিন্তু খুব সুন্দর মুচমুচেও হয়। আর তার সাথে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। এখানে কিন্তু ময়ানের জন্য তেলের পরিমাণ বা ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে খুব ভালো হয়। এবার এই সমস্ত উপকরণকে একসাথে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটাকে প্রায় 2 মিনিট ধরে ভালো করে ময়ান দিয়েছি। দেখুন কি সুন্দর ডালা হয়ে যাচ্ছে, আবার ঝরে ঝরে হয়ে পড়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু সিঙ্গারা বানানোর জন্য অবশ্যই ময়ান দিতে হবে ময়দাটাকে। তো চলুন এবার নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নিই। ময়দাটাকে দেখুন আমি এইভাবে মেখে নিলাম। খুব শক্ত নয়, আবার খুব নরমও নয়। এবার এটাকে রেস্টে রাখবো প্রায় 15 মিনিট মতো। তাই উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ কিন্তু মিনি সিঙ্গারার জন্য পুরটাকে রেডি করে নেবো। তার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। আমি কিন্তু সিঙ্গারার পুরের জন্য যে আলুটা নিয়েছি সেটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি হালকা করে। আপনারা চাইলে কিন্তু ডুমো ডুমো করে, যে মানে ঘুগনির মতো যেমন আলু কাটে ঠিক তেমন ভাবেই কেটে কিন্তু আলুর পুরটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য আলাদা করে আর ঝাল লঙ্কা দেবো না। আর এই সিঙ্গারাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু সহজে বানিয়ে খেতে পারবেন সবাই। ম্যাশ করা আলুর মধ্যে কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু বাদাম কুচি। আর এই বাদাম কুচিটা দিলে কিন্তু সিঙ্গারার পুরটা খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা মশলা। আর এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1/2 চামচ মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন, তবে এই সময় তেমন ভাবে ধনে পাতা পাওয়া যায় না, সেই জন্য আমি আর দিলাম না। মিনি সিঙ্গারার জন্য আলুর পুরটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেল। আর দেখলেন তো একদম কম সময়ের মধ্যে কিন্তু রেডি করেছি, যেহেতু আলুটা সিদ্ধ করা ছিল। তো চলুন এবার এটাকে একটা পাত্রে নিয়ে নিই। এবার এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা এখন সিঙ্গারার জন্য শেপ দিয়ে নেব। এই দেখুন আগে থেকে কিন্তু অনেকটা নরম হয়েছে, তাও আমি আর একবার মেখে নেব। দেখুন এই ডোটা থেকে কিন্তু আমি 2টো লেচি কেটে নেব, একটাকে সাইডে রেখে আর একটা বেলে নেব। লেচিটাকে একটু গোল করে নিলাম। এবার হালকা একটু শুকনো ময়দা দেব যাতে জড়িয়ে না যায়, খুব সামান্য পরিমাণে কিন্তু, বেশি দিলে আবার ভাজতে গেলে কালো হয়ে যাবে তেলটা। দেখুন রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিলাম। থিকনেসটা আপনারা কিন্তু সাইড থেকে দেখলে বুঝতে পারবেন কতটা পাতলা করেছি। এটাকে আমি 8 ভাগে কেটে নেব। এবার কিভাবে কাটছি দেখুন। এবার এখানে যে আলুর পুরটাকে বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে আমি অল্প করে নেব, সেটাকে হাত দিয়ে একটু গোল করে এই যে এই মাঝখানে বসিয়ে দেবো। প্রথমে এই 2টো কোণ ধরে এইভাবে কিন্তু টেনে এটাকে জুড়ে দিতে হবে, এই যে। আর এদিকটাও কিন্তু আমি একইভাবে এই যে মুড়ে দিলাম, মানে সিল করে দিচ্ছি। এটাকে কিন্তু এইভাবে টেনে এই যে সিল করা অংশের উপরে চাপিয়ে দেব। এতে করে কিন্তু একদমই খুলবে না, এই জায়গাটা ভালোভাবে সিল হয়ে থাকবে। আপনাদের যদি অসুবিধা হয় মনে হয় তাহলে কিন্তু একটু জল দিয়েও লাগিয়ে নিতে পারেন। আমি কিন্তু কিছুই দিচ্ছি না, এই যে চাপিয়ে দিলাম। আর এটাকে জাস্ট এই যে 2টো আঙুল দিয়ে এইভাবে চেপে দিচ্ছি। খুব ইজি, সবাই বানিয়ে খেতে পারবেন। শুধু একটা নয়, পর পর কিন্তু একসাথে 8টা সিঙ্গারা শেপ দেওয়া যাচ্ছে। এটা নিয়ে আমাদের প্রত্যেকেরই ভয় থাকে যে কিভাবে এই সিঙ্গারা শেপ দেবো, কিন্তু আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে খুব সহজে কিন্তু এই সিঙ্গারা শেপ দিয়ে নিতে পারবেন। আমি এখানে মিনি সিঙ্গারা শেপ দিয়ে দেখালাম যাতে আপনারা অল্প সময়ের মধ্যে অনেকগুলো বানিয়ে খেতে পারেন। আরো একটা কিন্তু সুন্দরভাবে মিনি সিঙ্গারা রেডি করে নিলাম। দেখুন মাত্র 1 বাটি ময়দা দিয়ে কতগুলো সিঙ্গারা বানানো গেছে।
এখানে কিন্তু 8 আর 16টা সিঙ্গারা আছে। তো চলুন সেট দিয়ে রাখা সিঙ্গারাগুলোকে তেল গরম করে এক এক করে ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে লো টু মিডিয়াম গরম করেছি, মানে খুব বেশি হাই ফ্লেমে গরম করিনি, একদম মিডিয়ামই গরম আছে। এবার আমি এক এক করে সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছাড়বো। এই দেখুন তেলের টেম্পারেচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। 2 থেকে 3 মিনিট মতো ভেজেছি, তাতে কিন্তু হালকা একটা কালার এসছে। আর তেলের টেম্পারেচারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি কিন্তু এখানে আঁচটাকে একদম লোই রেখেছি, মানে লো টু মিডিয়াম আছে এগুলো ভেজে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। সবগুলো সিঙ্গারা দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তো কুট্টুস খেয়ে বলবে কেমন মুচমুচে হয়েছে আর কতটা টেস্টি হয়েছে। হেব্বি। কুট্টু সেখানে একটুখানি খেলো আর তারপরে কিন্তু কিছুটা বাড়ি নিয়ে চলে গেছে, আর গরম ও বসতে পারছিল না। তো যাই হোক, বাকিগুলো যে আমি তেলে দিয়েছিলাম সেগুলোও কিন্তু ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। কথা বলতে বলতে একটুখানি বেশি ভাজা হয়ে গেছে। এই দেখুন সিঙ্গারাটা দেখতে দেখেছেন কত সুন্দর হয়েছে, একদম ছোট্ট সাইজের। এটা কিন্তু অনায়াসে 3 টাকা করে বাজারে বিক্রি হবেই। তো চলুন এবার একটু ভেঙে দেখাই। এই দেখুন কত সুন্দর মুচমুচে, আর ভেতরে কিন্তু একদম পুরে ঠাসা। কতটা মুচমুচে হয়েছে নিশ্চয়ই কামড় শুনে বুঝতে পেরেছেন। আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের এই মিনি সিঙ্গারা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।